আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamaহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم قولون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হীরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হীরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি তরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে মৌসার কালেমা সারিয়া দে ফেরাউন বলে আসিয়া রে মৌসার কালেমা সারিয়া দে আসিয়া বলে জীবন দেব আসিয়া বলে শহীদ হব তবুও কালেমা সারিব না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত চিথুলি কসবা পবিত্র আশুরা উপলক্ষে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ, আমির বাংলাদেশ জামাত ইসলাম রংপুর জেলা শাখা জনাব অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আমার নামে না, আপনাদের প্রিয় নেতা, দীর্ঘদিন অসুস্থ ছিলেন,
আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেছেন। আমরা আশা রাখি উনিও আসবেন ইনশাআল্লাহ। একটু দোয়া করবেন, অন্তর থেকে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দোয়া করবেন, আল্লাহ কবুল করুন। এটা জোরে বলেন আমিন। আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মাওলানা মোহাম্মদ এনামুল হক, সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান শিমুল, সম্মানিত আমির। আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন, দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন রংপুর জেলার কৃতি সন্তান, তরুণ আলোচক, আপনাদের প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আশরাফুল ইসলাম আশরাফি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। বয়স কম, রক্ত গরম, চমৎকার আলোচনা রাখেন। একদিন আমরা যারা কথা বলতেছি তারা থাকবো না, এই তরুণেরা এক সময় আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে ময়দানে কথা বলবেন। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের আকর্ষণে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে জবানের শক্তি দিয়া যে যত জোরে পারেন চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, অনেক ভাইরা হাত তুলেছেন। আপনারা বেজার না? বেজার না, খুশি ও না বুঝে তুলেছেন। হ্যাঁ, এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়ে বাঙালি। যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে। মার খাওয়ার পরে হুঁশা এই কাম করছিলাম। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। কথা কয় না? আবেগ দিয়ে চলবে না, বিবেকও লাগবে। এই দুইটা সমন্বয়ে কাজ করতে হবে। এজন্য যারা ভুল করে তুলেছেন আমি রাগ করি না, এটা হয়, সব জায়গায় হয়, আমারও ভুল হয়, তাই না? এজন্য রাগ করবেন না। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবেছি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো।
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছিল নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলছিল? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে কোরআনের মাহফিলে যখন আমরা কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। কথা কয় না? এরপরে যখন আমরা মঞ্চে আলোচনা করার জন্য চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। কথা বলেন না কেন? ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই নেতারা আছে ভাই? কথা কয় না? আছে? এখন আর ওই বুদ্ধিজীবীদের টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? এই জন্য জুলুম করতে নাই। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক না? এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, কিন্তু আমাদের উপরে তারা জুলুম করেছে, আমরা যেন কারো প্রতি জুলুম না করি, এটা মাথায় রাখা লাগবে। কারণ জালেমদের সাথে আল্লাহ নাই, কিন্তু মাজলুমের সাথে আল্লাহ আছে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না। এইজন্য আমরা কেউ জালেম হব? কথা বলেন হব? তাহলে আমরা যেন কারো প্রতি জুলুম না করি, এটা মাথায় রাখা লাগবে ইনশাআল্লাহ। এইজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। এইজন্য পরিষ্কার ভাবে মনে রাখা লাগবে, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে। হ্যাঁ, এখন কি হয়ে গেল ভাই? এরকম তো আমরা ভাবছিলাম না। এটা আল্লাহর খেলা। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আমি পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, আমরা মুসলমান। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা আখিরি জামানার আখিরি পয়গম্বর, আখিরি উম্মত। এজন্য পরিষ্কার ভাবে একটি কথা মনে রাখবেন, বিশ্ব নবী সহ অসংখ্য নবী রাসূলের যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজও কাফের ব্যামরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের প্রান্তরে দান্দর মোবারক শহীদ হয়েছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। এই পৃথিবীর ভূখণ্ডে যুগে যুগে নবী রাসূলের রক্ত দিয়েছেন। প্রয়োজন যদি হয়, ও বাংলার মুসলমান, ভুলে গেলে চলবে না। 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমদেরকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষ যদি রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, কোরআনের সমাজ